আহ, প্রথমত হচ্ছে আমরা আসলে অনেক কিছু জানতাম না, বা আমরা যারা অনলাইন থেকে শুধু আমি না, আমি বলবো যারা অনলাইনে বিজনেস করে আমার মতো, আমি বলবো যে 98% উদ্যোক্তা অনেক আইন কানুন হয়তো জানে না, বিশেষ করে যারা ফেসবুক থেকে আমরা উঠে আসছি। তো আমরা যেহেতু অনলাইনে শুধু করি না, আমরা অনলাইন থেকে পরবর্তী সময় আমরা শোরুমে গেছি এবং কাস্টমারের চাহিদা, শোরুমে কিন্তু কাস্টমাররা এসে ফিজিক্যালি কিনে এবং আমাদের পণ্য তাদের ভালো লাগে দেখেই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলা এবং ঢাকার মধ্যে অনেকগুলো শোরুম আমরা দিতে পারছি। সবাই কাস্টমার এসে দেখে দেখে কিনে এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই। আমরা কিন্তু কোনো অ্যাডভান্স টাকা নিই না। আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার সময় দেখে ভালো লাগলে সে টাকা দিয়ে রিসিভ করে, আদারওয়াইজ সে রিটার্ন করে দেয়। তো এখানে আমরা আসলে অনেক কিছু জানতাম না। যেমন আপা যে কমপ্লেনটা করেছিল আমার প্রতিষ্ঠান সম্পর্কে, এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। মানে আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভবও হয় না, যেহেতু আমি একাই কাজ করি। ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে। সো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটাও আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে, কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই। আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল, নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো। কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় বসে করি না, আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি, আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে। সো আমি অবশ্যই এটাকে ওনাদের অফিসে এসে এটা সমাধানের ব্যবস্থা করতাম যদি এটা আমার মাথায় যেত। ওনারা যখন আমাদের শোরুমে গেল তখন আমি আসলে বিষয়টি জানতে পারি এবং জানতে পেরে আমার আমার নিজের ডেফিনেটলি, আমার যেহেতু এটা মেইন ব্রাঞ্চ, আমার অনেক খারাপ লেগেছে এবং আমি তখন ছিলাম রাজশাহীতে। আর আরেকটা জিনিস আমি বলবো, ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে। কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই, কারণ আমরা বিজনেসটাকে আরো পৃথিবীর বিভিন্ন দেশে ছড়াই দিতে চাই সানভিজ বাই তনিকে। সো আমরা অনেক কিছু জেনেছি, যেমন এটা হয়তো অনেক উদ্যোক্তারাই বা অনেক ব্যবসায়ীরা জানে না যে আমরা পণ্যটা যেখান থেকে পারচেস করি বা পণ্যটার সোর্সিংটা কি, সেই কাগজপত্রর ফটোকপি আমাদের শোরুমে শোরুমে রাখতে হবে। এই জিনিসটা আমরা একদমই অবগত ছিলাম না। আমরা ভাবতাম যে আমাদের হেড অফিসে রাখলেই হবে, বা বা আমরা বছর শেষে একবার হিসাব করে ওই কাগজপত্র আমরা হয়তো ফেলেও দিতাম। দেখা যেত প্রতি বছর হিসাব করে আর আমরা রাখতাম। আমরা ভাবতাম এই কাগজ দিয়ে আর কি হবে। সো আমরা যে পারচেস করি, আমরা যেই দেশ থেকেই পারচেস করি বা যেখানকার, বা বাংলাদেশ থেকে বানাই বা আমরা ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তানি থেকে আনি বা থাইল্যান্ড, চায়না, যেটা হোক, আমরা দেখা যেত বছর শেষে কাগজগুলো আমরা ফেলে দিতাম। আমরা জানতামই না যে কাগজগুলো আসলে শোরুমে রাখতে হবে। কখনো যদি ধরেন আমি এই শার্টটা আজকে পারচেস করছি, এটা আমার এই বছর কোনো কারণে সেল নাও হইতে পারে, এটা আমার স্টক থেকে যেতে পারে, এটা আমার আগামী বছরে সেল হইতে পারে। সো আমরা দেখা যেত কাগজগুলো আমরা ফেলে দিতাম, আমরা জানতাম না যেটা শোরুমে রাখতে হবে। এটা অনেকেই, আমি বলবো যে বেশিরভাগ বিক্রেতা এটা আমরা হয়তো জানি না। এটার জন্য দুঃখিত। আমি এই বিষয়ে আরো অনেক বেশি সতর্ক থাকব। এবং আমরা যেখান থেকে পারচেস করি পাকিস্তানি ড্রেসগুলা, জব্বার স্যার হয়েছে ওনাদেরকে কল দিয়েছিলেন এবং ওনারা হচ্ছে যে জিনিসটা ওইভাবে রেসপন্স করে নাই, মোটামুটি অ্যাভয়েডই করে গেছে। যেহেতু যেহেতু এটার প্রচারটা আমি করেছি এবং এটার লাইভে যে আমি বলেছি, সো সেই ক্ষেত্রে আসলে এখানে আমি বা আমার যে ক্যারিয়ার বা যারা নিয়ে আসছে, সেক্ষেত্রে তাদেরকে কাস্টমার চেনে না, কাস্টমার আমাকে চেনে। এবং আমরা এটাও জানতাম না যে আমরা যেখান থেকে সোর্সিং করব তাদের এলসির কাগজপত্র বা প্রোডাক্টটা যে ইম্পোর্ট হয়েছে সে কাগজপত্রগুলো আমাদের কাছে রাখতে হবে। সো যেহেতু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হই নাই, সো এই এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমি এটাকে নেগেটিভলি নিচ্ছি না, খুব পজিটিভলি নিচ্ছি। কারণ এটা আমাদের জন্য ভালো হয়েছে, আমরা অনেক কিছু জানলাম এবং শিখলাম। আসলে আমরা যদি আইন কানুনগুলো আরো ভালোভাবে জানি, আইনের মধ্যে থাকি, ভোক্তা অধিকারের যে কি আইন, সেই আইনগুলো যদি আমরা ঠিক মতো ফলো করি, মনে হয় আমরা এই কমপ্লেইনগুলো আমরা আরো অনেক ভালোভাবে ওভারকাম করতে পারবো। কারণ আমাদের দিন শেষে কাস্টমারদের সাথেই কাজ। এমন না যে আমি আজকে বিক্রি করলাম কালকে আর বিক্রি করবো না, শেষ আমার বিজনেস। আমার রিপিট কাস্টমার দরকার, এই কাস্টমার যেন আমার কাছে ঘুরে ফিরে আসে। তো কাস্টমারের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাই হচ্ছে যে আমাদের দায়ভারের মধ্যে এটা পড়ে। সো অবশ্যই আমরা এই বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করব। এবং আমার স্টাফরা যে আপাকে রেসপন্স করে নাই, এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে, মানে আমি দুঃখিত। আমি যদি
এটা জানতাম, নিশ্চয়ই আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না, আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম। ইভেন আমি যখন লাইভ করি, কোনো কাস্টমার যদি কমপ্লেন করে যে এরকম সমস্যা, আমার চোখে সেই কমপ্লেনটা পেলে আমি ইনস্ট্যান্ট সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করি। সো আমরা আরও অনেক কিছু নিয়ম কানুন স্যারের থেকে জানলাম এবং ডকুমেন্টসের বিষয়গুলো আমরা ক্লিয়ার হলাম। সো এই বিষয়ে আমরা সর্বদা সতর্কতা অবলম্বন করবো। এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, এইটার জন্য স্যারেরা আমাকে কোনো চাপ প্রয়োগ করে নাই, কোনো প্রেশার করে নাই, আমি উইলিংলি, কারণ যেহেতু অনেক উদ্যোক্তারা আমাকে ফলো করে, সো আমার মাধ্যমে বাংলাদেশের আরও বহুত উদ্যোক্তাদের এটা জানা দরকার আছে যে কি কি ডকুমেন্টেশন আমাদের রাখা প্রয়োজন বা কি কি রাখলে আমরা আসলে কোনো ঝামেলায় পড়বো না। সো কাস্টমার এবং ব্যবসায়ের মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখা অনেক বেশি জরুরি। সো এইটা আমি বলবো যে এটাকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি। এবং যেহেতু গতদিন তদন্ত সম্পন্ন হয়নি, আজকে অভিযুক্ত প্রতিষ্ঠান অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে তারা তাদের যে ডকুমেন্ট সেগুলো দেখাতে পারে নাই, এবং যেখান থেকে সোর্স করেন তাদের যে ক্যাশ মেমো সেটিও যথাযথ ছিল না। পরে কন্ট্যাক্টে মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেটি জানতে পারলাম যে এটি কপি প্রোডাক্টও ইনি ক্রয় করেন এবং আসল প্রোডাক্টও ক্রয় করেন, এমনটি জানিয়েছেন। স্যার, আপনার অনুমতি সাপেক্ষে এটিও আমরা একটু ভেরিফাই করে দেখব স্যার পরবর্তীতে। এরপরে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বত্বাধিকারী নিজেই স্বেচ্ছায় সজ্ঞানে তাদের উপর আনিত যে অভিযোগ সেটি স্বীকার করে নিয়েছেন এবং ভবিষ্যতে এই ব্যাপারে আরও সচেতন থাকবেন এবং ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন এবং ভোক্তারা যেন সন্তুষ্ট থাকেন এই বিষয়ে তারা সতর্ক থাকবেন মর্মে কমিটমেন্ট দিয়েছেন। এই আলোকে যথাযথ পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে